উনি হলো আমাদের চাচা, আমাদের হাউজে চাকরি করে সিকিউরিটি গার্ডের। তো চাচার সঙ্গে একটু রাজনৈতিক বিষয়ে এবং দেশ নিয়ে কিছু কথা শুনবো মুরব্বীর কাছে। উনি আমাদের বয়সেও বড়, ওনার কাছে আমাদের জানা এবং শিখার অনেক কিছু আছে। সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তোমার তো অনেক বয়স হয়ে গেছে এবং দেশে অনেক কিছুই, এই বয়সে অনেক কিছু দেখছো, অনেক কিছু শিখছো। এখন আমি তোমার কাছে জানতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানের পর এখন বর্তমান দেশটা কিভাবে চললে ভালো হবে এবং এর আগে হাসিনার আমলে দেশটা কিভাবে চলছে, এটার বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। ব্যাপার হচ্ছে কি, এখন যদি তোমরা জুলাই অভ্যুত্থান হয়েছে, কিন্তু আসলে তো জুলাই অভ্যুত্থানে হইয়া কোনো পরিবর্তন হয় নাই। কোনো যে আশায় জুলাই অভ্যুত্থান হয়েছিল যে যাদের মেধাভিত্তিক চাকরি হবে, টাকার বিনিময় চাকরি যাবে না, এখন টাকা ছাড়া পৃথিবীতে আমি দেখছি বাংলাদেশে সারা বিশ্বে টাকা ছাড়া কোনো জায়গায় চাকরি হয় না। আমার মতামত হল, আমরা 1975 সালে একটা সনদ রচনা করছিলাম বঙ্গবন্ধু মরার পরে, যে সারা বিশ্বে যেখানে জমি থাকবে, খালি জমি থাকবে, যেখানে সারা বিশ্বে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, সেখানে বাঙালি জাতি গিয়ে কাজ করবে, কর্ম করবে। কিন্তু দুঃখের বিষয়, 75-এর পরে এই পর্যন্ত কোনো সরকার, যত সরকারই আসুক, কিন্তু এই সাধারণ গরিব অসহায় মানুষের পাশে আইসা কেউ দাঁড়ায় না। বরঞ্চ এই টাকা, এই দেশের টাকা লুটপাট করে বিদেশি নিয়ে বাড়ি গাড়ি করে, এবং দেশের মানুষে বোকা বানাইয়া পরপর নির্বাচনের মাধ্যমে, নির্বাচন তো এই দেশে যতই বলো সুষ্ঠু আসলে হয় না। যে বর্তমানে নির্বাচনের দিকটা দেখা যায়, বেশিরভাগ অফিসাররা, বেশিরভাগ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেশিরভাগই দেখা গেছে নিরপেক্ষতা রক্ষা করতে পারতেছে না। তারা বেশিরভাগে বিএনপির দিকে এগিয়ে গেছে, দুইটা পড়ছে। আসলে বিএনপি চাচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন হোক, এবং সকল দলে চাচ্ছে সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু আসলে কি এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে কি না আদৌ আমার বিশ্বাস হয় না। কারণ কি, এই দেশে প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে অতীতের যতগুলো সরকার গেছে, আমরা একটু নিরপেক্ষতা অবলম্বন পাই নাই। এতে এই নির্বাচনটা দেখার জন্য আমরা বসে আছি অধীর আগ্রহী, যাতে এই দেশের বেকার সমস্যার সমাধান, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হইল বেকার সমস্যার সমাধান করা। দ্বিতীয় সমস্যা হইল মাদক নিয়ন্ত্রণ করা, যুব সমাজ মাদকের পিছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ক্ষেত্র নাই এই দেশে। আর বর্তমান প্রশাসন বলতে যাই হয়, প্রশাসনের যদি আমার কথা লিখি, জমি বেড়া দিলাম আমি ক্ষেত যাতে ছাগলে না খায়, কারণ ছাগলে যদি আমার বেড়া যদি ক্ষেত খায়, তো ছাগল দিয়ে আমি কী করব? কথা ঠিক না? ঠিক ঠিক। তো নিয়মতান্ত্রিক অনুযায়ী সবাই যদি নিরপেক্ষতা অবলম্বন করে, অবশ্যই এই দেশ কোনো একদিন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। এবং বাংলাদেশে যে সমস্ত খনিজ সম্পদগুলো আছে, এগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যদি উত্তোলন করা হয়, আর অবশ্যই বাংলাদেশ সারা বিশ্বের শ্রেষ্ঠ দল থাকবে। তোমার মতামত? ঠিক আছে কাকা, বুঝতে পারলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।